আসসালামুআলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে জামার হাতার ডিজাইন বা সালোয়ারের মোহরি ডিজাইন। এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন সুন্দর এই ডিজাইনটি। তো এখানে আমি কালো কাপড় চওড়া নিয়েছি 2 ইঞ্চি। জামার হাতার কাপড়টি রয়েছে রং সাইডে এবং কালো কাপড়টিও রয়েছে রং সাইডে। তো এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন সেলাই করা হয়ে গেছে। এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়া নেওয়া হয়ে গেছে। তো এখন কালো কাপড়টিকে আমি উল্টিয়ে সেলাই করে নিব। কালো কাপড়টিকে এভাবে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। এখানে আমি পেস্টিংয়ের উপর এঁকে নিচ্ছি। তো দেখুন 2 ইঞ্চির 2 দাগ কম নিয়েছি, 1 ইঞ্চির 2 দাগ কম নিয়েছি। এভাবে করে কিউব করে কেটে নিতে হবে। তো দেখুন এভাবে করে আমি পেস্টিংয়ের ওপর এঁকে নিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চি করে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি এখানে নিয়েছি, তবে কি করতে হবে আমি সেটা পরে বলে দেব। তো এখন সোজা দাগ দিয়ে নিচ্ছি। দেখুন আমি সোজাসুজি দাগ দিয়ে নিচ্ছি। এখন এটিকে আমি কেটে নিচ্ছি, দাগ অনুসারে সোজাসুজি করে কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে মাঝখানে যে দাগ দিয়েছিলাম সেটিকেও কেটে নেব। দেখুন আমার কাটা হয়ে গেছে। এভাবে করে আমি কয়েকটা কেটে নিয়েছি। এখানে আমি 2 ইঞ্চি করে 2টা কাপড় জয়েন্ট করে নিচ্ছি বা সেলাই করে নিচ্ছি। নিচের কাপড়টা রয়েছে রাইট সাইডে এবং উপরের কাপড়টা রয়েছে রং সাইডে। তো এভাবে করে আমি সেলাই করে নিলাম। এখন আমি পেস্টিংটাকে সেট করে নেব। দেখুন পেস্টিংটাকে বসিয়ে নিচ্ছি। আমি যে পেস্টিংটা কেটেছিলাম সেটা বসিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিতে হবে। এখন আমি ইস্ত্রি করে দিয়েছি। এখন মাঝখান থেকে কেটে দিচ্ছি। তো এখানে একটা কথা বলি, আমি কিন্তু এখানে 2 ইঞ্চি করে কাপড় নিয়েছি। তো আমরা যদি 2 ইঞ্চি করে কাপড় নিই তাহলে কিন্তু আমি যে 1/2 ইঞ্চি নিয়েছিলাম, যে পেস্টিংটা কেটেছি সেটা কিন্তু যে সাইজটা করেছিলাম সেটার থেকে ছোট করতে হবে। তো এখন আমি ভিতরের কাপড়টা এভাবে কেটে নেব। দেখুন এভাবে করে কেটে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে ভাঁজ করে আমাকে সেলাই করে নিতে হবে। তো দেখুন এভাবে বসিয়ে দিচ্ছি, ভাঁজ করা অবস্থায় বসিয়ে দিচ্ছি। এভাবে করে সেলাই করে নিতে হবে। এভাবে করে কিনার দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন কিনার দিয়ে খুব সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো একটা ডিজাইন সেলাই করা হয়ে গেছে আমার। এখন আমি আরেকটা ডিজাইন দিচ্ছি। ঠিক একইভাবে আগের মতোই সেলাই করতে হবে।
দেখুন সেম ভাবে আমি সেলাই করে নিচ্ছি। এটাও সেম একই ভাবে সেলাই করে নিতে হবে। দেখুন একইভাবে আমি এটাও সেলাই করে নিলাম। দেখুন প্রত্যেকটা ডিজাইন আমি সেম ভাবে সেলাই করে নিচ্ছি। তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন হাতার ডিজাইন বা সালোয়ারের মোহরি ডিজাইন বা জামার নিচের ডিজাইন। তো দেখুন এভাবে সহজেই সেলাই করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি এই সাইড দিয়ে এই কিনার দিয়ে সেলাই করে নেব। দেখুন এই সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। একটু সাবধানে সেলাই করবেন যেন ডিজাইনটা সুন্দরভাবে সেলাই হয়। দেখুন এভাবে করে সাবধানে সেলাই করে নিতে হবে, কিনার দিয়ে সাবধানে সেলাই করে নিতে হবে। ঠিক একইভাবে কিন্তু আমাদের এই পাশের যে ডিজাইনটা আছে সেটাও সেলাই করে নিতে হবে। এভাবে আমি এই পাশে যেভাবে সেলাই করছি ঠিক এই পাশেও একইভাবে সেলাই করে নিতে হবে। তো আমি ভিডিওতে আর দেখালাম না কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন সেলাই করা হয়ে গেছে, আমার সেলাই করা হয়ে গেছে। তো একইভাবে কিন্তু এই ডিজাইনটাও আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন অনেক সুন্দর হয়েছে এই ডিজাইনটা। আপনারা চটজলদি করে নিতে পারেন সুন্দর এই ডিজাইনটি। হাতার ডিজাইন বা সালোয়ার মোহরির ডিজাইন সহজেই করে নিতে পারেন।